দেখো কেমন ভিড় জমে গেছে, চারিদিকে লোকজন ভর্তি হয়ে গেছে। আর এই দেখো গঙ্গা, নিচেও কিন্তু প্রচুর লোক নেমেছে, দেখেছো? ওই দেখো কি সুন্দর লাগছে। আর গঙ্গার সাইডে তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, জানো তো। এখানে দেখো খেলনার দোকানও বসেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। তো দেখো আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম। আজকে বাড়ির সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব না, আজকে কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন একটু বেরোচ্ছি। তো যাচ্ছি চুল কাটতে, কারণ মাম্মাম সেদিন একটু চুল কেটে দিয়েছে, ওই জন্য সমান করতে যাচ্ছি। হ্যাঁ, ওই সুকুমার দাদুর ওখানে যাচ্ছি। ওই চাবি ওই যে ওই যেখানে আছে। তোর খেলা হয়ে গেছে? ঠিক আছে, এটা দিয়ে যাচ্ছি। তো চলো, মামাম ছেলেরা খেলা করছে, দেখো ছেলেরা খেলা করছে ওখানে। দেখো তোমাদের দাদা ভাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। কি কি তাকাচ্ছ কেন? কি হলো? কি হলো? তো দেখো ঘুরতে বেরিয়েও পড়েছি। আর আজকে একটা কাজ নয়, দুটো কাজ আছে। একটা কাজ প্রথমে সেরে নেব, তারপরে কিন্তু ঘুরতে যাব। তো তোমাদের দাদাভাই জানি না যাবে নাকি, তো দুজনা যাচ্ছি। তোমাদের দাদাভাই হয়তো যেতে চাইবে না, তো যাই হোক নিয়ে গেলেই হবে। আমি একটু ঘুরে আসব। এই দেখো এখানে নাপিতের দোকানে চলে এসেছি, কারণ তোমাদেরকে বলেছিলাম মেয়ে চুল কেটে দিয়েছে, তো সেই চুলের আগাটাই কিন্তু একটু সমান করে নেব। দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি আমরা, আর কত লোকজন দেখো। আমাদের এখানে কিন্তু কালো বস্তা বলে এটাকে, কালো বস্তার এখানে কিন্তু প্রতিদিনই প্রচুর লোক হয়। তো দেখো কত লোক, দেখেছ? প্রচুর লোকজন। দেখো বন্ধুরা, গঙ্গার পাড়ে চলে এসেছি। এসে তোমাদের দাদা ভাই আসলো না, আর এখানে দেখো কেমন মেলা বসে গেছে, দেখেছো? প্রচণ্ড ভিড়। এই দেখো খাবারের দোকান আছে। এই জায়গাটা না খুব সুন্দর একটা জায়গা। তো আগে না এতটা ভিড় হতো না, তো এখন প্রচণ্ড ভিড় হয়। এখন ইউটিউব, ফেসবুক সবাই এসে এখানে রিলস বানায়, পোস্ট করে। তো ওই জন্যই কিন্তু এই জায়গাটা এখন আরও পপুলার হয়ে গেছে, আর প্রচুর দোকানপাটও হয়ে গেছে। যেহেতু প্রচুর লোকের ভিড় হয়, তো দোকান তো হবেই বলো। আর আমাদের বাড়ির খুব কাছাকাছি, তো চলে আসলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমাদেরকে একটু দেখাবো। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হতে পারে বলো? আর সাইডে গঙ্গা, তো দেখো দারুণ। তো দেখো বন্ধুরা, চলো এবার যাওয়া যাক, কারণ তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে। বেশি সময় ওয়েট করলে আবার বকাবকি করবে। তো দেখো কত লোক, দেখেছো? দেখো অনেক লোকজন, আর প্রচুর খাবারের দোকান বসেছে, জানো তো? এই দেখো এখানেও খাবারের দোকান বসেছে, ফুচকার দোকান বসেছে, দেখেছো? দেখো কত বাইক, দেখেছো? দেখো পুরো মেলা বসে গেছে, বুঝলে? পুরো মেলা বসে গেছে। তো তোমাদের দাদা ভাই আসলে আরেকটু থাকা যেত, কিন্তু আর বেশি সময় থাকা যাবে না। তোমাদের দাদা ভাই আবার ছেলেকে নিয়ে পড়তে যাবে। তো চলো, আর বেশি সময় ওয়েট করা যাবে না, তো চলে যাই। আবার আর একদিন সময় করে আসতে হবে। দেখো লোক এসেই যাচ্ছে, এই দেখো লোক এসেই যাচ্ছে। তো চলো, একটা রেস্টুরেন্ট আছে এখানে, কিন্তু সবাই এসে খাওয়া দাওয়া করে, রান্না বান্নাও হয়। এই দেখো বিয়েটও করেছে, দেখেছো? দারুণ কিন্তু সাজিয়েছে, দেখো সাজিয়েছে। পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট। আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো ঘোরাটা একা একাই ঘুরতে হলো, তোমাদের দাদা ভাই কিন্তু আমার সঙ্গে যায়নি। কি ভাগ্য আমার বলো তো, যে বরমশাই নিয়ে গেল ঘুরতে, কিন্তু আমাকে একা একাই ঘুরে ফিরে চলে আসতে হলো। তোমাদের দাদা ভাই কিন্তু খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করে না, তো আমার খুব যেতে ভালো লাগে। কারণ কি বলতো, গঙ্গার সাইডে তো দারুণ সুন্দর ওয়েদার। তো দেখো লোকজনের কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর গাড়ি কেমন আসতে দেখেছো? প্রচুর গাড়ি। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম। তো খুব ভালো লাগে, জানো তো? ওই জন্যই কিন্তু এত লোকের ভিড় হয়। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি, তুমি কেমন গো, একটা জায়গায় গিয়ে সুন্দর একটা পরিবেশ তুমি গেলে না,
তো তোমাদের দাদাভাই কি বলবো বলো, কিছুই বলার নেই। তো যাই হোক, যে যেখানে যেতে চায় না তাকে জোর না করাটাই বেটার বলো। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি, আর হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে সন্ধ্যাও দিতে হবে, আর ছেলেরও তো পড়া আছে। তোমাদের দাদাভাই আবার ওকে নিয়ে যাবে, ওকে একটু কিছু করে দিতে হবে। তো মনটা ভীষণ ভালো হয়ে গেল জানো তো। তোমাদের দাদাভাই না ঘুরলে কি হবে, আমি একাই ঘুরে চলে আসলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু গেলে বেশ ভালোই লাগে মনটা। সারা দিন সংসারের কাজকর্ম একঘেয়েমি হয়ে যায়। তো দেখো, এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম, ছেলে মেয়ে বাড়িতে আছে তো একটু চপ নিয়ে নিলাম। চপ খুব একটা খাই না আমরা, তো ভাবলাম চলো ঘুরতে গেলাম, একটু খাবার না খেলে হয়। ওই জন্যে কিন্তু বাড়ির কাছে এখানে চপের দোকান আছে, এখান থেকেই নিয়ে নিলাম। তো চলো বন্ধুটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাপোর্ট করো। টাটা।